হ্যালো বন্ধুরা, জিভে জল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবে। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো চলো, আজকে আবার এসে গেছি দুপুরের লাঞ্চ। আলু ঝিঙে পোস্ত আছে, বিউলির ডাল আছে, পার্শে মাছের আলু পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল, আর আমের চাটনি। তো চলো, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, 4টেয় রোজ খেতে বসি, আজকে 3:30টায় বসছি। তো দেরি না করে খেতে বসে। তো প্রথমেই শুরু করছি ঢেঁড়স ঝাল দিয়ে। তোমরা কে কে ঢেঁড়স খেতে ভালোবাসো আমায় বলো। ঢেঁড়স সিদ্ধ আমি একদম ভালোবাসি না, নয় ঢেঁড়স ভাজা, আর নালে এরকম সর্ষে দিয়ে তেল ঝাল ঢেঁড়সের। বন্ধুরা, ঢেঁড়স দিয়ে সর্ষে দিয়ে ঝাল আমার খাওয়া হয়ে গেছে। এইবার বাঙালিদের একটা প্রিয় খাবার, কি? বিউলির ডাল আর আলু ঝিঙে পোস্ত। চুমুক দিয়ে খাই। গরমকালে এরকম বিউলির ডাল। পাতলা পাতলা বিউলির ডাল, তার সাথে আলু পোস্ত নিয়ে নিচ্ছি, আর আছে আমার ফেভারিট গন্ধরাজ লেবু। দুর্দান্ত। আবার একটু পোস্ত নিয়ে নিই। লঙ্কা, বিয়ের আগে শনিবার আমাদের বাপের বাড়িতে নিরামিষ হয়। এই আলু পোস্ত আর বিউলির ডাল, বিশেষ করে গরমকালে এটা কম্পালসারি রান্না ছিল। পাতে নুন নিয়ে খাওয়া এটা আমার স্বভাব। যতই নুন দিয়ে রান্না করি না কেন, তাও আমার নুন একটু দিতেই লাগে। এখন আছে পার্শে মাছের ঝাল। এত দারুণ লাগবে আলু পোস্তটা খেতে, যদি বুঝতাম তাহলে আগে মাছটাই খেয়ে নিতাম, লাস্টে ওটা খেতাম। এই দেখুন পার্শে মাছের ঝাল, তেল ঝাল। এই যে মাছের পিসগুলো দেখুন। তোমাদের দাদা এসে বললো কি সর্ষে দিয়ে করো, তাই আমি বললাম ঢেঁড়সও সর্ষে দিয়ে করছি ঝাল, আবার মাছও করবো সর্ষে দিয়ে ঝাল, একই রকম ভাল লাগবে না। মাকে ফোন করলাম, মা কীভাবে করা যায় বলো তো পার্শেটা একটু। তখন বললো তাহলে টমেটো আর পেঁয়াজ দিয়ে তেল ঝাল কর, দেখি কেমন হয়েছে।
ভালোই লাগলো খেতে, ভালো করে গুছিয়ে নিই। দারুণই হয়েছে। নুন দিন বেশ ভালো হয়েছে খেতে। আচ্ছা, একটু লেবু দিয়ে দেখি। দারুণ লাগছে। তোমরা এরকমভাবে করতে পারো, কিচ্ছু না। মাছটা ভেজে তুলে রাখবে, একটু ছোটো ছোটো করে আলু কাটবে, পেঁয়াজ, একটা পেঁয়াজ আমি বড় একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, আর একটা ছোট পেঁয়াজ আর একটা টমেটো কুচি করে কেটে একসাথে তেলে ভেজে জল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটিয়ে মাছ দিয়ে নামিয়ে নিয়েছি। ভাত মোটামুটি শেষের দিকে খাওয়া। আমার ছেলে খাটে শুয়ে জল খাচ্ছে আর ভিডিও করা দেখছে। খাওয়া দাওয়া করে সব গুছিয়ে নিয়ে ওকে নিয়ে যাব ছাদে। আমের চাটনি নিয়ে তো কিছু বলার নেই। গরমকালে এই আমের চাটনি স্বাস্থ্যের পক্ষেও ভালো, খেতেও ভালো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো এরকম খাবার খাওয়ার পরে বলতেই হয়, এরকম রান্নাবান্না দেখে জিভে জল আসবেই। আর জিভে জল আসা মানেই খেতে হবে পেট ভরে। পেটের শান্তি আত্মার শান্তি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এই আশাই রাখলাম। সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।